আসসালামু আলাইকুম গাইস, প্রত্যেকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে লাল মরিচ দিছি, কেউ কেউ বলতে পারবান এই লাল মরিচ, তারপরে দিছি শীতল রসুন দিয়ে কিতা হইব স্পেশাল একটা জিনিস আছে। হ্যাঁ, আবার তাও কিন্তু সবাই জানে না স্পেশাল কিতা হইতে পারে। এই যে সাথে দিলাম ইলিশ মাছ দিয়া, তারপরে দিই সবগুলা একসাথে উপকরণ মিক্সড কইরা এই যে গাছ থেকে ফাড়া হয়ে গেল কুমড়া পাতা দিয়া, তারপরে দিই কিতা কর্ম। অভিগঞ্জের মানুষেরা জানুননি, যদি জানেন অবশ্যই বলবেন কিতা ওইব। এখন স্পেশাল এই যে ইলিশটারে সুন্দর হইরা হালকা হালকা হইরা বাজা বলতে বিরান আর কি, হালকা হইরা বিরান হইরা ইয়ে করা হইব কুমড়া পাতার সাথে। এই যে শিল ফাটা দেওয়া অলরেডি বর্তা হরা হয়েছে, তোমরা কেউ দেখাইলাম না, কারণ শিল ফাটার মধ্যে বর্তাটারে কইরিয়া তারপরে দিয়ে হালকা করে আবার বাজিয়া একটা একটা করে ইলিশ মাছের পিসগুলা দিয়া আবার হালকা করে ভাজা হইব। এই যে খুব সুন্দর করে একটা একটা করে বানাই নিলাম, বানাইয়া রাখি দিমু। রাখার পরে দিই তারপরে সবগুলারে একখানে মিক্সড করে একটা একটা করে বাজি করমু। বাজি করে গরম ভাত দিয়া খাইলে পরে যে একটা মজা লাগবো। আমার তো মনে হইতাছে যে হবিগঞ্জের প্রায় অনেকেই জানে এগুলোর স্বাদটা কেমন। প্রায় আমাদের হবিগঞ্জের বাহিরের মানুষেরা তেমন একটা এগুলোর স্বাদ পায় না, কিন্তু আমরা হবিগঞ্জের মানুষেরা কিন্তু ভালো করেই জানি যে কুমড়া পাতার বড়া ইলিশ মাছ দিয়া কেমন লাগে, তাও আবার গরম ভাত দিয়ে খাইলে পরে আমার তো মনে হইতেছে প্রায় অনেকেরই জিব্রা দিয়ে পানি অলরেডি টলটলায় পড়তেছে। আমি জানি অনেকেই এখন কমেন্টস করা শুরু করবো, আমরা জানাইলাই না গেলে কইলাই না গেলে। ওকে, নেক্সট টাইমে প্রত্যেকের দাওয়াত, প্রত্যেকে